আস্তে প্রশ্নকে কইরা লই কি কর পরে ভাবে বইরা গেল আর প্রশ্ন থাকে না। কথাই কথা বারে ভজনে বারে ঘি আর কমু কি একটা কথা একটা জানার ইচ্ছা দিয়া পালাটার ফিনিশিং আসি। পালাটার ফিনিশিং না করলে চলে না। একটু হালকা দয়া আপনি বলবেন আপনি গুরু আমি ভক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজের রজনীতে স্রষ্টার সাথে দেখা করতে গেছে নাকি, তাই না? স্রষ্টার সাথে দেখা করতে গিয়া সেখানে মেরাজ করে যখন চলে আসলেন, চলে আসার পরে সাহাবায়ে আকরাম তাকে জিজ্ঞেস করলেন, হুজুর আমার আল্লাহ দেখতে কেমন? বললেন তোমার মতো। আরেকজন জিজ্ঞেস করলেন আমার আল্লাহ দেখতে কেমন? বলছেন তোমার মতো। আরেকজনকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, আমি যখন আমার স্রষ্টার সাথে কথা বলেছিলাম তখন আমার মনে হয়েছে আমি মাওলা আলীর সাথে কথা বলতেছি। আমার মনে হয়েছে আমি মাওলা আলীর সাথে কথা বলতেছি। আচ্ছা ওই লোকটার তো সপ্তম আসমানে এই সপ্ত জমিনের নিচে এই পৃথিবীর বুকে রেখা এসে গেল, রাখলো না, রাইখা স্রষ্টার সাথে গেছে দেখা করতে, হেয়া না যায় দিয়ে যে যারা রাইখা গেল হেই উপরে তার সাথে কথা কইতেছে। মনে হইছে একটু বুঝবেন, না বুঝলে উত্তর সঠিক পাবেন না। হ্যাঁ সাধক বললেন স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। যদি আপনার বুঝতে সমস্যা হয় সত্যই মিথ্যা হয়ে যাব, কারণ আমি বুঝি না। আচ্ছা একটু জানার বা শোনা, যদি মাওলা আলী থাকে উপরে তাহলে নিচে নিচে থাকা অবস্থায় তো তার সাথে কথা বলতে পারতো। ওইখানে আলী ওইখানে আলী ছিল না আল্লাহ ছিল, একটু কইবে। হ্যাঁ আস্তে যদি তাই হয়ে থাকে এখানে তাহলে গুরু কেরা ভক্ত কেরা? তাই তো কি তাহলে এখানে গুরু কে হইলো ভক্ত কে হইলো? আর কোন কর্ম করে এই পরিস্থিতি হইল এই কর্মটা একটু বলবেন। সারা রাত যাই করছেন একটু দিয়া যায়। কিছু কথা কইছে মাইক দেয়া, আবার কিছু কথা কইছে মাইক ছাড়া। আচ্ছা এইগুলি তুমি কেন লেগে কম না আমারে বিপদ ফেলতা না? এর লেগেই কইছিলাম, এর লেগেই বলছিলাম যে তুমি যদি মাইক দিয়ে বললো তাইলে আমিও মাইক দিয়ে বলবো, আর যদি তুমি মাইক ছাড়া বলো তাইলে আমিও কিন্তু মাইক ছাড়া বলবো। কিন্তু আমি তো এরকম নিমক খারাপ না। তুমি না বলি মাইক ছাড়া কইলা, কিন্তু আওয়াজটা তো কিছু হইলেও গেছে। ইউটিউবাররা কিন্তু আছে শাপলা। আমার যিনি দয়াল, দয়াল কিন্তু বাবা দয়ার সাগর। বুকালটা আরো বাড়বে ভাই। যিনি দয়াল তিনি দয়ার সাগর। সাগরের মধ্যে কখনো কমতি থাকে না। আমি বুঝি না তাই আমাকে ভক্ত বানানো হয়েছে নাকি? আর উনি বুঝেন তাই আজকে উনি গুরু আমি ভক্ত। এটা আমি ভক্ত এরকম না, আমরা সকলেই ভক্ত। গুরু একজন। আমার কিছু জানার দরকার নাই, আপনাদের জন্য আমি কিছু জানতে চাইতেছি। সেটা যেন আমাদের উপকার সবার হয়। আহলে বায়াতের পাক পাঞ্জতনের যারা তরিকতপন্থী তাদের জন্য উপকার হয়। আমি প্রশ্ন করেছিলাম, জানার ইচ্ছা রেখেছিলাম কি সাধন করলে সমন দূরে পালাবে, আমি আর আপনি আর মরবো না।
আরেকটা জানার ইচ্ছা রেখেছিলাম, এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। আমার দয়াল যাহা বলে তাহাই ঠিক, কি কোন আপনারা? দয়ালকে তো আর ভুল ধরা যায় না, দয়ালকে তো আর বলা যায় না দয়াল মিথ্যা বলছে। দয়াল যাহা বলে তাহাই ঠিক। তবে কথায় কথায় কিছু ব্যক্তিগত কথা বেশি আয়া পড়ছে। এই একটু হালকা, হে যদি 1 ঘন্টা কয় আমি কি 20 মিনিট পাই না? অবশ্যই অবশ্যই। এখন কিছু কিছু ব্যক্তিগত কথা আসছে, আমি চাইলাম একটু রস দেওয়ার জন্য, রসটা তো আমার একবারে আরে ভাই বুঝছেন। এখন তার কথা, এই বাড়ি টাড়ি দিয়েন, এই টাকা চাই জোর কইরা, হালাল হয় নাই টাকা, আনফিট গাওয়া কিছু কিছু, বেহালা শিখি নাই, বেড়ি বেকল আর কমু। এটা কি পালার কথা? না না না, একটু হালকা, মামলাইব কিন্তু। এটা কি পালার কথা? বেড়ি বেকল, বেড়ি বেহালা তেমনটা শিখে নাই, শিখতেছে 12 বছর ধরে গান কই, তাও শিখতে পারি নাই। টাকা চাই জোর করে নেই, তাও আবার হালাল হয় না, কিছুটা আনফিট গাই। হায় হায়, তবে সবচাইতে মজা লাগছে বেড়ি বেকল। এই কুরবান ভাই, দেশে এত আক্কল মানুষকে বেকলের লগে গান দিলেন, হাই হাই রে, হের একটা আক্কল আলার সাথে গান দিতেন কি? আক্কল আলার সাথে গান দিলে হেডও আক্কল আলা হইতো। দয়াল, আগে যাই করেছি, এখন কিন্তু লাইনে আসতে হবে। একটা মানুষের জীবনে শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, 3টা কাল। 3টা কাল না? যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের এখন চিন্তা ধারণা কি? আগের চিন্তা ধারণা আছে? এখনকার চিন্তা ধারণা হচ্ছে আল্লাহ, আমি জীবনে কত কিছু করেছি, কখন যেন আমার মরার ডাক আসে, কখন যেন আমি চলে যাই। আমি যাদের জন্য এত কিছু করলাম তাদেরকে রেখে আমার তো চলে যাইতে হবে। তো সেই রাস্তা সম্পর্কে যদি আমরা কিছু আস্তে আস্তে ধাবিত হই, তাহলে যারা প্রকৃত ভক্ত আছে, যাদের কাজগুলো এখনো সম্পূর্ণ হয় নাই, তারা গুরুর কাছে গিয়ে ওই কাজগুলো সম্পূর্ণ করবে। বুকাল বাড়বে, কমছে ভাই, একটু কমলো, কয় খারাপ লাগে। তা আপনার কাছে আমার এডি জানার দরকার, আমি বেহালা শিখলাম না কে? আমি টিয়া জুই করে নেই কে? আমার টিয়া হালাল হয় না কে? আমি আনফিট গাই কে? আমি বেড়ি বেকল কে? আর গুরুর এত রাগ কে? হ্যাঁ, দয়ালের এত রাগ এটা কে? আমি কোহামু, বাইরে চা খাইতে গেছেন আমনেরা সবারে কইছে, সবাই আমনেরা কইছে গুরু রাগ বেশি। গুরু রাগ জালালি ফায়েজ উঠছে, ফায়েজ দিতেছে। হ্যাঁ, ফায়েজের উপরে অনেক কিছুই কয়ে ফেলায়। আচ্ছা, গুরুর যদি আপনার ফায়েজ উঠে, তাহলে গুরু ওই যে বড় পীর সুরা বেড়ারে ফায়েজ দিয়া অলি বানাই দিছে, আমার দেখ বানাইয়া অলি না এবার যেতাম না। আবার হেই কয় চট্টগ্রামের গুরু আর হেগর কেন্দ্র এক ভক্ত, এক গীতি কবি 40 মিনিটে বাড়িতে আইছে, 4 ঘন্টার রাস্তা আবার ঘুরাও চুরি করছে। হ্যাঁ, 4 দিনের রাস্তা আবার ঘুরাও চুরি করছে। এই ঘুরা দিয়ে গেছে 4 দিনে। আচ্ছা, ওই ব্যক্তি সুর দেখে তো গুরুর কাছে আইছে নাকি?
সুর না থাকলে গুরুর দরকার কে? আমি জানি না, আমি বুঝি না, এই জন্য আমার দয়ালের দরকার। আর আমি জানতে চাই, আমি বুঝতে চাই, সেটার মাধ্যম করে কিছু পয়েন্ট, কিছু কথা আপনার কাছে জানার বাসনা আপনি দিবেন বিধে আমি ভক্ত, আপনি গুরু। আমি কিছু বলবো না, বিবেক বিবেচনা সবার আছে। ঝুঁকে চলে তো বাঙালি, এই তো কইয়া দিলাম। কুরবান ভাই মানছে, আমি আর কি ঘুমো। কুরবান ভাই খালি ফোন করে কব 1-1.5 মাস আগে, শাপলা হ্যাঁ ভাই গান আছে অমুক তারিখ না, আয়া বইল। এই 1-1.5 মাসের মধ্যে আর কোনো খবর নাই। হেও জানে আমি আমু, আর আমিও জানি হে আমার নিব দিকে ফোন করছে। একবার ফোন করলেই যথেষ্ট। তাহলে আপনি গুরু, আপনি একবারই তো দিতে পারেন, তাহলে আমার এত আনফিট কেড়ে হয়। হ্যাঁ তাই তো। আবার ভক্তের হয়ে এটা আপনি মাইক দিয়ে সমানেই কইতেছেন, তাহলে তো আমনেরই কলঙ্ক নাকি? আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারই। আরে আমার কিন্তু একটা পয়েন্ট তার কাছে রয়ে গেছে, আপনার একটু জবাবটা নিয়ে নিবেন। হ্যাঁ 12 বছর ধরে গান কই, আজকে কয় কি আমারে। যেমন আমার কাছে একটা কথা তিনি জানতে চেয়েছেন, আমাকে একটি প্রশ্ন তিনি করেছেন, সারা রাত্রের মধ্যে একটা প্রশ্ন করেছেন, যেটা ভক্ত কি, ভক্ত কাকে বলে, ভক্তের কর্ম কি, ভক্তের স্টেপ কয়টা, কোন পর্যায়ে গেলে ভক্ত চূড়ান্তভাবে একটা লাইসেন্স প্রাপ্ত হয় যেটাই ভক্ত, কোন পর্যায়ে কোন ভক্তি দিলে তারে ভক্ত বলে, হ্যাঁ ভক্তি কত প্রকার, গুরুর দিকে কিভাবে চাইতে হবে, বসতে হবে, বুঝতে হবে, এত কিছু না কইয়া আমার দয়ালে একবারে ডাইরেক্টলি সুন্দর কইরা এমন একটা জায়গায় পয়েন্ট রাখছে, যেটা মানে ওই যে কইছে ভক্ত বড় শক্ত। এই শক্ত মানুষটা দেখেই গুরুর কাছে আইছে, নরম করার দায়িত্ব আপনার। সকাল হইলে অনেক মানুষ 500 টাকা কিভাবে কামাই করবে এই ধান্দায় থাকে, চুরি করে, পকেট মারে, ভালো কাজ করে, মন্দ কাজ করে, হ্যাঁ অনেক কিছু করে না। যখন তার ভুলটা বুঝতে পারে আমার এটা ভুল হয়েছে, তখন একজন গুরুর প্রয়োজন পড়ে। আমি তার প্রশ্নের মীমাংসাটা করছি। তিনি প্রশ্ন করেছেন, শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি 16 নাম 32 অক্ষর এই মন্ত্রটা তার ভক্তদেরকে দিলেন। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা দিলেন, দেওয়ার পরেও কিছু ভক্তের জন্য তার ঠোঁট দুইটা নড়াইলেন, বুঝাইলেন আরেকটা মন্ত্র আছে যেটা ওই ভক্তদেরকে দেওয়া হইতেছে। ভক্তরাই বুঝছে, আর গুরু কি কইছে হে গুরুই বুঝছে। তার প্রশ্ন, তার কথা হচ্ছে সেই মন্ত্রটা কি, গুরু সেই মন্ত্রটা কি দিল। এত গভীরের মন্ত্রটা হিসাবে তা আমি ইতি জিগাইতাম কি, আমারই তো জিগানের কথা। মন্ত্র তো এটা আছে, আর একটা মন্ত্র যে গোপনে দিল, এই গোপন মন্ত্রটা কি গুরু কয় নামনে আমনে আমারে জিগাইলা। তারপরে দয়াল যেহেতু বলেছে, আমি আমার জায়গার থেকে আমি একটা কথা বলতে চাই। সাধক বলেছেন, গুরুর রূপের রূপ দিলে, ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, তোমার নাম নিতে নয়নের পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই। দয়াল গুরু গো চির কাঙাল করে দাও ধরা। এর মধ্যে কোনো মন্ত্র আছে গো? কোনো মন্ত্র নাই। এই মন্ত্রটা হচ্ছে আপনি কোন মন্ত্র জপবেন,
আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় অল টাইম যদি বাবা আমার গুরু একটা কথা আমারে বলছে শাপলা তুমি আর কিছু করবা না করে একটা কর্ম করবা সেটা কি যেখানেই যাও আমার এই বর্জকটা আমার এই চেহারাটা তুমি একটু তোমার চর্মচক্ষে একটু ভাসায় নিও তোমার আর কিছু লাগবো না এখানে কোনো মন্ত্র আছে দয়ালের বর্জকটা সর্বসময় যার চক্ষু মোবারকে থাকে ওই ভক্তের কখনো বিপদ হইতে পারে না ওই ভক্ত কখনো অসৎ কাজ করতে পারে না ওই ভক্ত সর্বসময় তার দয়ালের রূপটা থাকলে যার দিক চাইবো মনে হবো তিনি দয়াল তার সাথে কোনো বেয়াদবি করবো না আপনি চুর এই আপনার দিক চাইলে যদি দয়ালের ছবিটা আপনার দিক ভাসে আপনারা কিছু বলবে আপনার দিকে দুইটা হাত জোর করে চলে আসবে এই মিনতিটা যখন সর্বসময় তার কাছে থাকবে সে প্রকৃতপক্ষে গুরু আর ভক্ত এক জায়গায় হয়ে গেছে এখানে কোনো দ্বিতীয় নাই যে মন্ত্রটা গোপনে দিল এই মন্ত্রটাই এটা একটা স্বাভাবিক মতে সকলকে মন্ত্রটা বইলা দিলে এটা কে না জানে হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটা বাহ্যিক একটা মন্ত্র মনের ভিতরের মন্ত্রটা হচ্ছে যার যার মনের ভিতরে দয়ালের রূপটা দয়ালের ছবিটা যে ব্যক্তি সর্বসময় রাখতে পারে টিপুসা পাগলের রূপটা যে সর্বসময় এই চর্মচক্ষে আনতে পারে তার দ্বারা কখনো খারাপ হতে পারে না কবি কি বলছেন যাহার বদন দেখা মাত্র তোমার প্রাণে জাগবে আনন্দ তার বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ এই তো টিপুসা পাগল গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাতে পরাণ জুড়াইবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর পূজা হবে তোমরা জানো না রে ও ভ্রান্ত থাক এটা তো গুরুর গান গুরু জানে তারপর আমারে দেখো আয় এটা হচ্ছে বিষয় না এটা গুরু পক্ষের গান বাবা যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগবে আনন্দ তারই বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ আরো মন্ত্র লাগবো মন্ত্র এটা করে এই আসতে খারাপ হয়েছে কতটুকু বলেন আমারে এটা করে আমি কর্ম করে কিনা আমি সাপলা আমি ব্যক্তি কি বললাম ব্যক্তি সাপোর্ট কখনো করবেন না ব্যক্তি কি বললো সেটা আপনার দেখার বিষয় না ব্যক্তির মুখ দ্বারা কি বললো সেটা আপনি গ্রহণ করবেন আজকে আমি নতুন আইছি আমি পুরান আইছি আমার প্রত্যেকটা মহব্বতের সৃষ্টি হয়েছে এই জন্য আপনি আমার মহব্বত করে আমার গান শুনবেন কথা শুনবেন এটাকে কখনো গান বলে না যদি তাই হইতো বহুত পুরান শিল্পীরা আছে বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে গা 70-80 হাজার টাকার পাই না কে চেহারা দেখছেন না ছোট থেকে তো দিয়ে খাইতেছেন তারপর 70,000 টাকা কেড়ে দিতেছেন পুরান চাউল ভাতে পারে আমাদের গুরু পক্ষের কথা শুনতে হবে বাবা নইলে লাভ হবে না লাভ কোনোভাবেই হবে না তারপরে আপনারা যতটুকু পাইছেন আপনারা পাইছেন আমি পাইছি আমি আর কিছু না কই আচ্ছা এরপরেও যদি আমি কিছু কইবার যে এখানে ঝামেলা এটা যদি আমি যে কথাটা বলেছি যারা কষ্ট করেছে হ্যাঁ ঘরে দিলে হবো কি আর যারা ঘুম পারতেছে এখন হনন লাগতো না আর যদি কোন যে আপনারা উত্তর চাইন না তাহলে আমারও দরকার নাই আমি দক্ষিণ মা যামুগা আমার কথার ভিত্তিতে পালার শেষ পর্যায়ে হিসাব করে আমার একটা গান আসছে বাবা গানটা আমার গাইতে হবে মহর্ষি মনমোহন দত্ত সাহেবের একটি গান আমি চেষ্টা করছি গাওয়ার
আস্তে একটু কথা বলি। মনে করেন যে কথাটা জানতে চাইছি আপনারা এইটাই শুনলেন। আর কুরবান ভাই ডাইনে বামে শুনলে লস করেন না, হেডিদের ডাইকাইডের ছেড়ে দিব, বুঝতেছেন না? তুমি হৃদে থাকো, হৃদে জাগো, হৃদে মাখো প্রেম তোমারি। আবার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। হৃদয়ে দেবতা তুমি, অনাগত সেবক আমি, হৃদয়ের দেবতা। দয়াল অনুগত সেবক শিখায়া দাও সেবা ব্রত, শিখায়া দাও সেবা ব্রত, বিপদে মিনতি করি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। বসে আছি হাল ছাড়িয়ে দয়া, অকুলে তো ভাষায় বসে আছি ফলে ছেড়ে দয়া, আকুলে তরি ছেড়ে। দয়াল বসে আছি হাল ছাড়িয়া, অকুলে তোর ভাষায় মনের মতো সাধাল দিয়ে, মনের মতো
মন লৌবকারী হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি তুমি হৃদয় থাকো হৃদয় জাগো তুমি হৃদয় থাকো হৃদয় জাগো হৃদয় মাখো প্রেম তোমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না রে দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি সে কিছু কথা কইছে মাইক দেয়া আবার কিছু কথা কইছে মাইক ছাড়া। আচ্ছা এইগুলি তুমি কেন লেগে কম না আমারে বিপদ ফেলতা না এর লেগেই কইছিলাম এর লেগেই বলছিলাম যে তুমি যদি মাইক দিয়ে বললো তাইলে আমিও মাইক দিয়ে বলবো আর যদি তুমি মাইক ছাড়া বলো তাইলে আমিও কিন্তু মাইক ছাড়া বলবো কিন্তু আমি তো এরকম নিমক খারাপ না। তুমি না বলি মাইক ছাড়া কইলা কিন্তু আওয়াজটা তো কিছু হইলেও গেছে ইউটিউবাররা কিন্তু আছে শাপলা তুমি ইচ্ছা করলেই পারতা না লাগিয়া যাইব গাফলা ফিরিয়া যাইবে একলা কেউ থাকতো না ইউটিউবাররা কিন্তু আছে তোমার মাইক ছাড়া বলছো ঠিক আছে কিন্তু আওয়াজটা কিন্তু কিছু হইলেও গেছে। তুমি তো এইটাই বুঝাইতে চাইতেছ যে এই কথাটাই তো তুমি বলছো মানে আমারে তো মাইক দিয়ে কইতে আমি মাইক দিয়ে কইলে কি তোমার বলা কথাটা আমি কইলে কি আমার নাম মামলা করে দিব দেলাক অসুবিধা নাই আপনারা রেকর্ড করে রাখেন। তা কয় এই রাসূল যে সময় রাসূলের যে সময় হযরত আলীর সঙ্গে কথাবার্তা হচ্ছে এই সময় বলতেছে রাসূল যে আমি যখন মেরাজে যায় যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম আমার মনে হয়েছে হযরত আলীর সাথে আমি কথা বলতেছি মনে হয়েছে। এখন এটা কেন মনে হয়েছে এরপরে এই মেরাজে যায় ওদের মানে আলীর রূপটাই দেখে এটা কেন দেখে এখন তার কথা হইল এটা কে লেগে দেখলো এরপরে এই ইহানের মধ্যে ভক্ত কেডা গুরু কেডা ভক্তের বয়স কত গুরুর বয়স কত মানে সাইর লাগাই দিছে একটা গাফলা বয়সও বাইর হইব সব কিছুই বাইর হইব সকবে লাঙ্গল এক কবে সেলি কাপড় তুমি কেসি দেয়া কাটতারবা কাপড় তুমি কি করবা ফরত করবা অন্তত 1000 ফরত করবা কেসিতে একটা ফুস দিলেই শেষ বয়স বাইর হইব সবই বাইর হইব। আসলেই তো তোমার জ্ঞানটা কম জ্ঞানটা যদি কমেই যদি থাকতো বেশি যদি থাকতো তাইলে হুদি কুরবান বাইরে এমনি হুদুদি সাক্ষী বানাও করলে গিয়া এটা কুরবান ভাই যদি মানে কুরবান ভাই কি তোমার পক্ষে কইব না আমার পক্ষে কইব না তোমার বিপক্ষে কইব না আমার বিপক্ষে কইব কুরবান ভাই যাইব কোন দেয়া তোমারে অঞ্চে কুরবান ভাই আমারে অঞ্চে কুরবান ভাই কালি একজন রে সাক্ষী বানায় লাও কি হইছে তোমার বিষয়টা কি হইছে এইটা জুলামি চলতো না ভক্ত জালালউদ্দিনের একটা গানের কথাটি শুনলেই তুমি বুঝতে পারবা জলে বিম্বু আকারে কথাটি শুনো এই যে বয়স কত গুরু কেডা শিষ্য কেডা ভক্ত কেডা সব বাইর হইব জলে বিম্বু আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার ফাতেমা জননী একা ছিলেন তিনি
মাসুক চিন্তা করে যুগে অন্ধকার, গর্বে লইল জনম, একটি সুরত আদম, এক হইতে তিনজন হলো একাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজে যায় হযরত আলীর রূপটা যদি দেখে থাকে, তাহলে এই রূপটা দেখাতে এইটাই বুঝাইছে রাসূল যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই চলে যাওয়ার আগে যে হযরত আলী শরীয়তের বাগ, মারিফতের চেরাগ হবে, এটা আর কারো পক্ষে সম্ভব না। ওনার আসহাবগণ, সাহাবাগণ অনেকেই ছিল, কিন্তু হযরত আলী যে ভাড্ডা লইতে পারবে, এই ভাড্ডা লোয়া আর কারো দ্বারায় সম্ভব না। এই কারণে হযরত আলীর রূপটা দেখেছিল, কারণ আমার রাসূল নিজেই বলেছেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। কই পরে তোমার এটা মাইক সারা কোন লেগে ডাইরেক্ট কইলাও এটা কে এরপর কয় রূপটা কার মতো? আল্লাহর রং কি? আল্লাহর রং হইল তোমার মতো। আমি কইলাম কি করবা? আল্লাহর রং হইল তোমার মতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি হইতেছে। তখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু যায় পাইছে একটা গর্তের ভিতরে যে অবস্থায় পাইছে, তখন হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গেই এই যে তার যে সামাজিক যে রূপটা ছিল, এই রূপটা সঙ্গে সঙ্গে লই আইছে। তখন হযরত আলী যে গাইতেছে, আপনি কে? আমারে চিনো না? আমার চিনো না? আমি মোহাম্মদ। কয় হেইডা আমি জানি। আপনি কে? আমারে তুমি চিনো না? আমি, আমার মায়ের নাম আমেনা, আমার বাবার নাম আব্দুল্লাহ। কয় হেইডা আমি জানি, কিন্তু আমার প্রশ্ন আপনি কে? হে আলী, তুমি আমাকে চিনো না? আমি হাসান হুসাইনের নানা। কই হেইডো আমি জানি, কিন্তু আমার প্রশ্ন আপনি কে? তখন আমার রাসূল বললেন যে হে আলী, তুমি যখন আমার বিষয়ে এতটাই জানতে চেয়েছো, মান রায়ানি ফাকাদ্রাল হক, আমাকে দেখলে আল্লাহ দেখার আর বাকি থাকে না। তুমি কোন রূপ দেখবা? কার রং দেখবা? কালি রং এইটা আরো রং আছে। এখন খালি কয় যে কুরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি। এখন আমি কইলাম তুমি যে এতক্ষণ উঠতে যা কথা কইছো, কুরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি। কি হইল এটা? তো কোয়াটাতে হুদাহুদি একটা মানুষের কালার বানানি, এছাড়া আর কিচ্ছু না। তো এইগুলি সারো, সারিয়া একটু ভক্তের কাতারে আসার চেষ্টা করো। আমি বলছিলাম যে তোমার গাওয়াটা তো একটু আনফিট হয়ে, আমি এই কথাটা কেন বলছি? এই কথাটা আমি তোমারে ভালোবাসি বিদায় আমি বলছি। আর যদি ভালো না বাসতাম, তাহলে কুরবান ভাই যে সময় বলছিল যে আপনার এগেস্টে থাকবে, আপনার সঙ্গে গান করবে শাপলা, তখন আমি সঙ্গে সঙ্গে আমি না করে দিতাম যে শাপলার সাথে আমি গান করব না। কিন্তু এরকম অভ্যাস আমার নাই। আমি একটা ছোট বাচ্চার সঙ্গেও কিন্তু আমি গান করতে পারি। অনেক শিল্পীরা আমাকে নিয়ে অবহেলা করে, অনেক শিল্পীরা ভিতরে আমাকে নিয়ে অনেক শত্রুতামি করে, কিন্তু আল্লাহর, আমি যদি একটা কথা মিথ্যা কথা কই, আল্লাহর গজব নগদ যেন আমার উপরে পড়ে। আমি কোনো শিল্পীকে অবহেলা করি না। আমি কোনো শিল্পীকে কোনো সময় আমি যাই বলি, একটা শিল্পী সামনাসামনি বলি, কারণ সামনাসামনি বলাই এক বিষয়। সামনাসামনি বললে পরবর্তীতে আর কোনো ঝামেলা বিশৃঙ্খলাই যে ভিতরের যে একটা কষ্ট, এটা কিন্তু থাকে না। কেন লেগে থাকে না? কারণ এই যে তোমার সামনাসামনি কইলছি, এর লেগে। আপনি আমার আনফিট পাইলেন, 12 বছর বয়স, আমি শিখতে পারি নাই কেন? এটা তোমার কারণে তুমি শিখতে পারছো না। তোমার কর্মের অভাব। আমি তোমার উস্তাদ না, আর তুমিও আমার উস্তাদ না। আচ্ছা,
দর্শক শ্রোতা কমিটিবৃন্দ আপনারা একটু বলেন তো, আমি ধরেন একটা জিনিস জানি না, তখন এই কথাটা যদি আমি শাপলার কাছ থেকে, যদিও সে আমার বয়সে ছোট হয়, শাপলার কাছ থেকে যদি জানিয়ে নেই যে শাপলা এই জিনিসটা আমার জানা নাই, একটু বইলা দাও তো, এটা কি আমার অপরাধ? এই মনোবল, এই মন মানসিকতাটা তো তোমার নাই। তোমার আছে কোনটা জানো? তোমার আছে হইল যে আমি নিজেই মা ভাতে মা, আমি এবার কারে তেল মারতাম, কারে দন্না দিতাম। যদি এরকমই যদি না হইতো, আমি তো বাদ গাছটা যেই দেয়, আমি তো একটা মানুষ। এখন পর্যন্ত কি তুমি এই 12 বৎসরের ভিতরে তুমি কি আমার জিজ্ঞাসলা যে হবিল ভাই একটু বেয়ালাটা আমার একটু দৌড়াইয়া দিনছে, হবিল ভাই বেয়ালাটা কেমনে বাজায়, হবিল ভাই হারমোনিয়ামের গানটা এই গানটা কেমনে ফালায়, হবিল ভাই সারগামটা কেমনে বাজায়, তুমি কি আমার একদিন জিজ্ঞাসলা? জিগায় দেখতা, পরে যদি আমি না কইতাম, পরে আরেকদিন মঞ্চে আমার লজ্জা দিতাম। আমি কইছিলাম না উইটা হারিয়া বানাইছি না, কথা কইব মানে হে জিতনের লিখিয়া। আমি তো জানি এর বিষয়টা, কিন্তু আমি জানি। তবে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার শিক্ষার অভাব। তবে আমি যতটুক আল্লাহ আমারে যতটুক দান করছে, তোমার আমার উস্তাদ কোয়া লাগবো না। যদি মন চায় জানার কোনো বিষয়াদি থাকে, আমি দর্শকের সামনে আমি কথা দিয়ে গেলাম, এই মিডিয়ার সামনে আমি কথা দিয়ে গেলাম। যদি আমি কোনো কিছু আমি তোমার দিতে দ্বিধাবোধ করি, আল্লাহ যেন আমার বিচার করে। ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাবেরই তরঙ্গে। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর বেশ, ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর বেশ, মাতাল বইতাল সাজয়া গে মাওলার ভাবেরই তরঙ্গে, এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাবেরই তরঙ্গে।
গুরু দেন দর্শন পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদয়ে রাখলে নরক কুণ্ডে গতি। গুরু ধ্যান দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদয়ে রাখলে নরক কুণ্ডে গতি। ভজ করো আগে সতীর পতি, ভজ করো আগে সতীর পতি। খর্গ হস্ত অনুরাগে মাওলা ভাবেরি তরঙ্গে, এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরি তরঙ্গে। মদ খাওয়া মামা, হায় রে মদ খাওয়া মাতালের মতো পড়িয়া দাও ঘুম। অমাবস্যা পূর্ণিমা দেখ চলক নেশার ধুম। মদ খাইয়া মাতাল হইয়া পড়িয়া দাও ঘুম। অমাবস্যা পূর্ণিমা দেখ লাগক নেশার ধুম। বাগিচায় তোর ফুটবে কুসুম, বাগিচায় তোর ফুটবে কুসুম। নাম সাগার অব্রক ভাগে মাওলার ভাবেরি তরঙ্গে, এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে। ভাবের কথা যে না বুঝে তার কপালে শালি। ওরে ভক্ত ঠাই ছিনিয়া না মাকিলে কাজল হয় রে কালি। হায় রে ভাবের কথা যে না বোঝে তার কপালে শালি। ঠাই ছিনিয়া না মাকিলে কাজল হয় রে কালি। জ্বালালে কয় গোদাম খালি, জ্বালালে কয় গোদামে খালি। ভাঙা ঘরে শিয়াল জাগে মাওলা ভাবেরি তরঙ্গে, এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে। এটা হলো আমার ফিনিশিং। এই যে ফিনিশিং চাইছিলাম যে পাল্লাটারে তো একটা ফিনিশিংয়ে নিতে হবে, এই কারণে এই গানটাতে ফিনিশিং দিলাম। কারণ রাত্র যেহেতু প্রায় 3টা বাজে না, মনে হয় 3টার কাছাকাছি অনুমান, 2:48 না, তাইলে আমার হিসাবটা ঠিক আছে। এখন তোমার ভালো যদি লাগে তাইলে তো লাইনে আই ভাই, আর যদি ভালো না লাগে তোমার ভাই তুমি তাও কোনো অসুবিধা নাই। তবে বাবারে আমার সামনে কোনোদিনই ইশারাতে আলাপ কইরো না। ইশারা কিন্তু আমি বুঝি,
কারণ আমার হাতের তুমি, তোমারে আমি আদর করি। আমি যে সময় থেকে এই নেত্রকোনা প্রথম দিন আমি যে দিন দেখছি তোমাকে 12 বছর আগে শরীফ ভাইয়ের বাড়িতে, বাউল শিল্পী শরীফ ভাইয়ের বাড়িতে, সেই দিন থেকেই আমি কোনো শিল্পীকে কিন্তু আমি এই মাঝে মাঝে এই যে কমিটির সাথে আলাপ করে কিন্তু আমি কোনো শিল্পীর রিক্সও কিন্তু আমি নিছি না আমার জীবনে। যা কয়টা রিক্স নিছিলাম এই তোমার রিক্সটি কিন্তু আমি নিছিলাম। পরে যখন তুমি আল্লাহর রহমতে বড় হয়ে গেছো, ওনার রিক্স নেই না, আমির ভাই কেলেকে নেই না। এই যে আমির ভাই না, এটা তো তারা দুইজন জানি, এটা তো জানি। এখন কিন্তু কেন আমি রিক্সটা নেই না জানো? নেই না এই কারণে, একদিনই আরেকদিন একটা ইশারা শুনছিলাম ফোনে, তখন এরপর থেকে আমি আর নেই না। কেলেকে নেই না কারণ কমিটি একটা শিল্পীর কাছে ফোনটা দে তো 5,000 টাকা কমানির লেগিয়া, 2টা টাকা কমানির লেগে তো ফোনটা দে। যে একজন শিল্পী যদি আরেকজন শিল্পীরে কয় তাইলে অবশ্যই 2-4-5,000 টাকা কম দিলে শিল্পী মানব, এমনি যাইব। একজন শিল্পী আরেকজন শিল্পীর কথা অবশ্যই রাখবো। কিন্তু আমি কেল লেগে কই না, কারণ কই আমি গর্বের সহিত আমি কথা দেম যে হ্যাঁ কোরবান ভাই আপনি কোনো টেনশন করেন না, যেন হে ভাই 30-এর নিচে আইতো না, মানে কথার কথা। আর আপনি 30-এর নিচে দিতেন না, আচ্ছা ঠিক আছে আপনি আর 2,000 টাকা দিয়ে দিন, যে আর 3,000 টাকা দেওয়ান লাগতো না, এটা প্রয়োজনে আমার হাতে দিয়ে দেন। তখন আমি কইলাম যে সাবলা এখন আমি তো রাখি আলছি এটা, এখন এই তুমি যে 35 চাইছিলা 35-এর নিচে যাইতা না, আর হেলা 30-এর উপরে দিত না, সব আলাপি আমার সাথে করছে, তবে 35-এই দেওয়ার সময় তোমার 3,000 টাকা কম। পরে যদি কই যে না হবিল ভাই আমি যেটা কয়ে দিছি এটা একটাই কয়ে দিছি, এনে আপনি কইলে লাভ নাই, এই যে এই ভয়ে আমি আর তোমার রিস্কটি আমি নেই না। আজকে করে সত্য কথা আমি কয়ে দিলাম। কিন্তু আমার গান করব, গান গাই, কেলা থাকবো সাবলা থাকবো, হ্যাঁ 100-100। তারে প্রশ্ন আর কইরা দরকার নাই, যেহেতু প্রায় 3টার কাছাকাছি। আপনারা কি বলেন? ঠিক। হ্যাঁ, প্রশ্ন আর করে দরকার নাই। এখন কয়টা গান হোক, এই বিচ্ছেদ গান শোনার জন্য আপত্তি। এই আমার সভাপতি সাহেব এইলা 2টা গানের অর্ডার, একটা হইল এই তালহারা এক বেতালা মন হয়েছে উতালা, আর একটা হইল এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা। মানে এই 2টা গান গাইতেই, তো আমি গান করব ইনশাল্লাহ এই নিঃসন্দেহ। তবে আমি যে সময় আমার উস্তাদরার সাথে আমি গানও গাইতাম, লগে লগে একটু হারমোনিয়ামটাও বাজাইতাম। আমারে এই আমার উস্তাদ সালাম সরকারে লয়ে গেছে, বাউল কিতাব আলী সাহেবে লয়ে গেছে। তবে বাউল কিতাব আলী সাহেবে আমাকে মারছে না, কিন্তু সালাম সরকার আমার যে দ্বিতীয় উস্তাদ হইলা কিন্তু আমার মারছে। আমারও লিয়ে প্রোগ্রাম রাখছে যে আমার ছেলেটা গাইব আর আমি গামো। আমার নিচে হারমোনিয়ামটা লইয়ে গেছি, দেখেন এমনি চোখকে কম দেখি, হরির আর আমার হুজাও বয়াইছে হারমোনিয়াম দেয়া, এই হারমোনিয়ামটা লো কি করবাম, ডেঙ্গায় ডেঙ্গায় লইয়ে গেলাম। পরে দুটি স্টেজে যে বাদক নাই, হারমোনিয়াম কেলা বাজাইব। পরে কইলাম যে উস্তাদ যে শিল্পী গেলা, শিল্পী তো তুই আর আমি, ওন তো বললাম একটা বেকাই দেয় যে কিরে শিল্পীও নাই, গানও গায়াম আমি, আবার হারমোনিয়াম বাজাইবাম আমি। তখন এই লাগাইছে 2টা গান, আমি হারমোনিয়াম বাজাইছি। তখন আমি কইছি যে উস্তাদজি আমি আমি যে গান গায়াম আমার লয়ে গেলা বাজাই, কই শালার ভূত বেশি কথা কইস না, গান গা। আমার সময় হারমোনিয়াম নাই, আমি তো গান গাই বেলা দেওয়া। এই গান গাইলাম, 2টা-3টা গান গাইলাম, একটা মানে আবার দেখেন এই এক গুলামের কষ্ট করে আবার হারমোনিয়ামও বাজাইতেছি। একটা গাট বেল লাগিয়ে হচ্ছে, বেল লাগ দিয়ে আমার লাত্তি মারিয়া ফেলাই দিছে মঞ্চেতে, যে বেল লাগছে কেন লেগিয়া, বেল লাগছে কেন লেগিয়া। তখন আমি কইলাম যে ওস্তাদজি দেন আমি 2-3টা গান গাইছি, গায়া এই যে হারমোনিয়ামটা বাজাইতেছি আমার কিন্তু কষ্ট হইতাছে। পরে মারছে একটা সোর। আচ্ছা, মানে এরকম একটা অবস্থায়
ছিলাম তখন এই উস্তাদজি আর আরেকজন শিল্পী গান হইতাছে, গান ওইলে পরে একজন শিল্পী খালি উল্টা পাল্টা কয় আর কি, উল্টা পাল্টা কইলে পরে উস্তাদজি একটা কিচ্ছা কইছে, কইতে কয় আগের দিনে তো পণ্ডিত আছি, এই পণ্ডিতরা তো এই এখন তো এই যে গড়ি ক্যালেন্ডার এইসব আছে, আগে তো কোনো গড়ি ক্যালেন্ডার ছিল না, আগের দিনের পণ্ডিতরা হইলো মানে শিখতই তো, একটা পণ্ডিত আছে না ওইটা হইলো শিখতই তো, প্রতিদিন একটা করে শিখতই তো, আর মানে তারিখ গন্ত, তখন জয়টা শিখ হয়েছে যেই তারিখ জিগাইতে হয়েছে এই যে শিখ গনছে, জয়টা শিখ হয়েছে ওই তারিখ কয়ে দিছে, দেখা গেছে যে শিখে আর তারিখে মোটামুটি পণ্ডিত গণনায় মিললেই যায়। আর একদিন একটা আমার মতো একটা বালভোরা গেছে, তখন কইতাছে কো পণ্ডিত সব বাড়িত, কয় না বাড়িত তো নাই, আব্বা তো বাড়িত নাই, আমারে কয়ে তুই আসলেন নবী ভূমণ্ডলে, হাবিলি উম্মতি বলে, আসলেন নবী ভূমণ্ডলে, হাবিলি উম্মতি বলে, ঘরে ঘরে নবী পৌঁছাইয়া দিলা, ঘরে ঘরে নবী পৌঁছাইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ তার নাম, মুহাম্মদ রাসূলুল্লাহ। পরের বুঝা লইতেন টেনে, ইহাই নবীর আই জীবনে, পরের বুঝা লইতেন টেনে, ইহাই নবীর আই জীবনে, মানুষ কেন ভালোবাসিতে, মানুষ কেন ভালোবাসিতে, পাইলেন দুঃখ জ্বালা, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ তার নাম, মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল যার নায়ের কান্ডারি, সাত সমুদ্র দিবে পারি, রাসূল যার নায়ের কান্ডারি, কান্ডারি সাত সমুদ্র দিবে পারি, সালামে আশা করি, ওই চরণের আশা করি, তোমার সালাম পাগেলা, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ তার নাম, মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলিয়া
রাসূলুল্লাহ তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বিষয়টা হলো শাপলা আরেকটা স্টেজ পাবে, এরপরে আর আমি কিন্তু পাবো না। তো যেহেতু কমিটি থেকে অর্ডার আইছে, আমি কিন্তু ইচ্ছুক না শাপলাও যেন মনে কিছু না করে বিপদ, মানে বন্ধুর বাড়ি আমার বাড়ি, কারণ এটা লইয়া কিন্তু মাঝে মাঝে একটু কানাঘুষা হয়। তো দয়া করে শাপলাও মনে কিছু রাখিও না। কমিটির অর্ডারে গাইতে হইতেছে, পাবলিসিটি অর্ডারে গাইতে হইতেছে। এই যদিও আমার কষ্ট হয়, এরপরে আমি এই শেষ গান এইটাই গায়ে বসবো, এরপরে তোমার মাধ্যমে ফিনিশিং হবে। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমের নদী, পাখার পাখা নাই উড়িয়া যাইতাম রে, ভাবিনি বাধিরে মরি বন্ধু ওর তীরিতে মরিটি পোষার